দোকান ঘর করে সন্ধ্যেবেলায় ভাবলাম আপনাদের সঙ্গে একটু মিষ্টি শেয়ার করি, তাই খাস চাল ভিজিয়ে গেছিলাম। ভিজিয়ে একটু থালার মধ্যে শুকোতে দিয়েছিলাম, তারপরে মিক্সিতে হালকা করে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা যেন খুব মিহি না হয়, তারপরে কড়াইতে ঘি দিয়ে, বেশ খানিকটা ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেছে, খাস চালগুলো ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে একটু সেন্ট উঠবে, ভেজে নিচ্ছি। আর সমানে নাড়তে থাকতে হবে, নালে একদিকটা তলাটা পুড়ে যাবে, ওপরটা সাদা থেকে যাবে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। আর এখানে চিনিতে আর ছোটো এলাচিতে গুঁড়ো করে নিয়েছি। সমানে নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে। চিনিটা নাড়তে নাড়তে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, ক্যারামেল হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে দুধটা দেবো। দুধটা একবারে দেবো না, কারণ রসটার ওপরে, যেই ক্যারামেলটার ওপরে দুধটা দেবো, ঝাঁক হয়ে গায়ে লেগে যেতে পারে। তার জন্য আস্তে আস্তে করে দুধটা দেবো। আর কড়াইয়ের মধ্যে যে চিনির ক্যারামেলটা লেগে গেছে, সেটা মানে চিন্তা করার কিছু না, ওটা দুধটা দিয়ে নাড়তে নাড়তেই সমস্ত ছেড়ে চলে আসবে। এরপরে আস্তে আস্তে চালগুলোকে দিয়ে দেবো। এই চালগুলো সমানে নাড়তে থাকবো, চালটা দিয়ে সমানে নাড়তে থাকবো যাতে না তলায় লেগে যায়। তারপরে ওই ছোটো এলাচ, চিনি যে গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা করে তারপরে পিস পিস করে কেটে নেবো। করে দেখবেন, ভালো লাগবে খেতে। চালগুলো একটু মুখে দানা দানা হয়ে লাগবে, পরে আমি পিস পিস করে কেটে নেবো। এখন একটু ঠান্ডা করতে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন।